আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লঞ্চে আছি। আমি আজকে চায়নার একটা লঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ট্রাক আছে। আপনারা একটু মিটিয়ে দিয়ে দেখাও। এখানে মালবাহী ট্রাক থেকে শুরু করে আপনার প্রাইভেট কার এবং এই পাশে আমাদের ই বাইক রাখা আছে পেছনের সাইডটাতে। সো আমি আজকে আপনাদেরকে চায়নার ফেরিগুলো কীরকম হয়ে থাকে আমি এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং আমি একটা নতুন একটা সিটিতে যাচ্ছি। এই সিটিটাও আমি আপনাদেরকে দেখাবো। সিটি সম্পর্কে নতুন আপনাদেরকে ভিডিও দিব, একটা ভিডিও আপনারা আমার সাথে থাকুন নতুন ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে একটু লঞ্চটা ঘুরিয়ে দেখাই। লঞ্চের এই পাশেই আপনারা পাবেন হচ্ছে এখানে বসার জায়গা আছে, বিশ্রামাগার। আপনারা একটু দেখেন, তুমি একটু ভিতরে আসো। এখানে হচ্ছে আপনারা লঞ্চের এখানে আপনার বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার একটা কেবিনের মতন আছে। এখানে আপনারা সবাই এখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন বা বিভিন্ন সময় মানে অনেক সময় লাগে, যেহেতু আপনাদের একটা সিটি থেকে আমরা আরেকটা সিটিতে যাচ্ছি। সো আমাদের এখানে আপনার 20 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, 30 থেকে 40 মিনিটের মতন। সো আমি আপনাদেরকে পুরো জার্নিটা ঘুরে দেখাবো এবং নতুন একটা সিটি এক্সপ্লোর করার পর নতুন সিটিটা কীরকম হয়ে থাকে বা কী কী সুযোগ সুবিধা আছে আমি ওটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ফেরি থেকে নামছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমার পেছনে হচ্ছে এইসব ট্রাকগুলোও নামছে। সো ফেরি থেকে নামার পরে আমরা এখন নতুন একটা সিটিতে আসছি। এই সিটিতে আমরা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে সিটিটা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কী কী দর্শনীয় স্থান আছে বা এই সিটিটা কিসের জন্য বিখ্যাত আমি আপনাদেরকে বলবো। আপনারা দেখতেছেন আমি হচ্ছে নতুন একটা সিটিতে আসছি। অলরেডি আমরা বাইক নিয়ে আর কি যাচ্ছি। আমরা ফেরি থেকে নামলাম সামনেই, মানে পেছনে আমার কিছুক্ষণ আগে আমরা হচ্ছে ফেরি থেকে নামলাম। এখন আমরা বাইক করে যাচ্ছি নতুন একটা সিটি এক্সপ্লোর করার জন্য। আপনারা সবাই আমাদের সাথেই থাকুক, নতুন সিটি আমরা দেখাবো আপনাদেরকে, এই বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখাবো, কারণ আমরা আমাদের সিটি থেকেই এই বাইকটা নিয়ে আসছি অলরেডি। তো আমরা হচ্ছে রাস্তার মাঝখানে একটা বিরতি দিছি, কারণ আমাদের সবার খিদা লাগছে। সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্প থেকে আমরা হচ্ছে আপনার ওয়ান টাইম যেটা হচ্ছে আপনার নুডলস আছে, যেটা হচ্ছে আপনারা রেডি টু ইট, যেটা আপনার জাস্ট এখানে গরম পানির ব্যবস্থা আছে, গরম পানি দিয়ে আমরা জাস্ট খাবো। সো এই খেয়েই আমরা চলে যাবো আমাদের সেই গন্তব্যে, যেখানে আমরা নতুন সিটি একটা এক্সপ্লোর করতে আসছি। অবশেষে আমি চলে আসছি দীর্ঘ 3 ঘন্টা আপনার ফেরিতে চলাচল করার পরে। আমরা একটা জাংজিয়া গাং আইল্যান্ড, এবং এই আইল্যান্ডটাকে তারা কিভাবে কি সুন্দরভাবে বানিয়েছে আপনারা একটু দেখেন। কোনো প্রান্তেই আপনার মানে গ্রামের সাইডগুলোতেও আপনার সরকার এরকম কিছু সুউচ্চ বিল্ডিং রেখেছে, যেখানে হচ্ছে চায়না স্থানীয় মানুষরা তারা থাকতে পারবে তাদের পরিবার সহ। সো আমি চলে আসছি আমার ন্যানথং সিটি থেকে আপনার 3-4 ঘন্টার দূরত্বে, প্রায় ফেরি বলেন, তারপর হচ্ছে আমরা যে ই বাইক নিয়ে আসছি, ই বাইক প্রায় 40 থেকে 50 কিলোমিটার পারাপার হওয়ার পরে আমরা জাস্ট এই শহরটাতে পৌঁছেছি, আপনার আইল্যান্ডটাতে। এই আইল্যান্ডটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আইল্যান্ডের প্রত্যেকটা জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এনশিয়েন্ট জায়গায় আছি, যেটার আপনার মানে যেটার ইতিহাস কয়েকশো বছর পুরানো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ক্যানেলে আছি, আমি এখনই পড়ে যেতাম। আমি এখন ক্যানেলটা দিয়ে উঠছি। এই ক্যানেলটাই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, ক্যানেলের পানিটা এটাই হচ্ছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদীর পানি, যেটা হচ্ছে ইয়াংজেন রিভার নামে পরিচিত, যেটা আমার সিটিতেই অবস্থিত। এবং আমার সিটি ন্যানথং এবং এই সুজু সিটির মাঝখানেই আপনার এই নদীটা বয়ে গিয়েছে। সো এবং চায়নার আপনার মানে বিখ্যাত একটা অ্যানশিয়েন্ট সিটি, যেটা হচ্ছে আপনার পুরাতনের দিক থেকে আপনার চায়নার আপনার মোস্ট রিকমেন্ডেড, যারা হচ্ছে অ্যানশিয়েন্ট সিটি বা হচ্ছে পুরাতন কালচার দেখতে আসতে চায়। তুমি একটু আশেপাশে দোকানপাটগুলো ঘুরিয়ে দেখাও। তারা হচ্ছে তাদের ট্রেডিশনাল খাবার বানাচ্ছে। এই যে তারা হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন চায়নার বিখ্যাত আপনার ভেজিটেবল মোমো থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের খাবার আইটেম এখানে বানাচ্ছে। এবং এই দোকানে আপনারা এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এই পুরো শাড়িটাই হচ্ছে আপনার বা গলিটাই হচ্ছে আপনার খাবারের জন্যই বিখ্যাত। আপনার এখানে বিভিন্ন ধরনের তারা খাবার এখানে তৈরি করছে এবং সবগুলাই কিন্তু আপনার ট্রেডিশন বা হচ্ছে আপনার ঐতিহ্যকে বা ইতিহাসকে তারা ধারণ করার পক্ষেই তারা হচ্ছে কি এই খাবারগুলো বানাচ্ছে। এখানে কোনো আপনারা ফ্যান্সি রেস্টুরেন্ট বা কোনো ফ্যান্সি আপনার দোকানপাট পাবেন না। এগুলো সবই তারা হচ্ছে ক্লাসিক বা হচ্ছে তাদের ট্রেডিশনটাকে ধারণ করার জন্যই এগুলো বানানো। এই চায়নার এই বিখ্যাত অ্যানশিয়েন্ট টাউনটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেগমেন্টটাতে প্রচুর এখানে খাবারের পাশাপাশি আপনার বিভিন্ন ঐতিহ্যবাহী আপনার জিনিসপত্রের দোকান এখানে পাওয়া যাচ্ছে। যেমন খাবার দাবারের পাশাপাশি এখানে কাপড়পত্র বা আপনার যে বিভিন্ন চাইনিজ ট্রেডিশনাল যে জিনিসপত্র আছে, আপনার অর্নামেন্টস থেকে শুরু করে এভরিথিং এখানে তারা খুবই সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছে। এই অ্যানশিয়েন্ট সিটির এই দোকানটাতে বিভিন্ন প্রাচীন আপনার সামগ্রী জিনিস পাওয়া যাচ্ছে, যেখানে আপনার বিভিন্ন খেলনা জাতীয় বা বেতের তৈরি বা বাঁশের তৈরি আপনার বিভিন্ন অর্নামেন্টস বা আপনার বিভিন্ন জিনিসপত্র, তুমি একটু ক্লোজলি দেখাও জিনিসপত্রগুলো, এগুলো সব কিছুই কিন্তু তাদের ট্রেডিশনকে বাহন করে এবং তাদের ট্রেডিশনটাকে ধরে রাখার জন্যই তারা এসব জিনিসপত্র এখানে বিক্রি করছে খুবই স্বল্প মূল্যে, যাতে তাদের ট্রেডিশনটা ঘরে ঘরে বা সব জায়গায় যাতে তারা জিনিসপত্রগুলো রাখতে পারে বা চাইনিজ ট্রেডিশনটা যে এত সুন্দর কালচার এটা যাতে সবসময় থেকে যায়।
টুপি এখানে দেখা যাচ্ছে, তুমি একটু ক্লোজলি দেখো টুপিগুলা। এই যে আপনার বিভিন্ন ফেব্রিকের টুপি বা আপনার এই যে বেতের তৈরি এগুলো কিন্তু যত জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নিজেদের হাতের তৈরি, কোনো কলকারখানা বা হচ্ছে কোনো ফ্যাক্টরির না, এগুলো সম্পূর্ণ কিন্তু নিজের হাতের তৈরি পণ্য। এগুলো সবাই বিক্রি করছে এই টাউনের দোকানপাটগুলোতে। অ্যানশিয়েন্ট সিটির এই জায়গাটাতে তারা হচ্ছে পুরানো তাদের ট্রেডিশনাল কিছু ক্লোথ বিক্রি করছে। আপনারা দেখুন, তা এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল ঐতিহ্য কাপড় চোপড়। আপনারা জানেন যারা হচ্ছে চাইনিজ ড্রামা বা আপনার কে ড্রামা দেখেন, যেগুলো কোরিয়ান ড্রামা বা চাইনিজ ড্রামার মধ্যে আপনারা দেখতে পারেন যে মহিলারা বা আপনার যারা নারীরা আছে তারা এসব পোশাক পরে থাকে। এগুলো পোশাক আসলে তারা হচ্ছে আপনার, এটা হচ্ছে তাদের ট্রেডিশন বা সংস্কৃতি। এগুলো হচ্ছে আপনার এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটাই তারা তাদের ট্রেডিশনটাকে ম্যান্ডেটরি রেখেই তারা এসব দোকানপাট বা এগুলো মানুষকে দেখানোর জন্য এই জায়গায় রেখেছে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ ট্রেডিশনাল ছাতা, যেগুলো তারা ব্যবহার করে আপনার বৃষ্টির বা ঝড় মোকাবেলা করার জন্য না, এগুলো শুধুমাত্র তারা তাদের ট্রেডিশনালটাকে ধরে রাখার জন্য এবং রোদ থেকে রেহাই পাওয়ার জন্য এই ছাতাগুলো ব্যবহার করে। এই ছাতাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই চায়নার এই পুরাতন, আপনার কয়েকশো বছর পুরাতন এই অ্যানশিয়েন্ট টাউনে। চায়নার এই ওয়েল নোন আপনার অ্যানশিয়েন্ট সিটি থেকে আমরা এখন বের হয়ে যাব। সো আমরা নতুন কোনো একটা গন্তব্যে যাওয়ার চেষ্টা করব, নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সো আপনারা সবাই আমার পাশে থাকুন, সবাই আমাকে ফলো দিয়ে এবং আমার ভিডিওগুলো দেখবেন, এবং যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব বা হচ্ছে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যাতে এবং নতুন আরও যদি কোনো ভিডিও আমি পাবলিশ করি বা ভিডিও যদি দেই আপনাদেরকে, সো যাতে আপনাদের কাছে যায়, সেই জন্য আপনারা বেল আইকনও ক্লিক করে রাখতে পারেন। সো চায়নার বিভিন্ন সিটি এক্সপ্লোর বা বিভিন্ন সিটি বিভিন্ন আপনার কালচার এবং ট্যুরিস্ট সম্পর্কে আমি সাধারণত জ্ঞান দিয়ে থাকি আপনাদেরকে, বিভিন্ন ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যে চাইনিজ কালচারটা কীরকম হয়ে থাকে বা আমরা এখান থেকে কী শিক্ষা আপনার উপলব্ধি করতে পারি। সো সবাই আমার পাশেই থাকবেন, নতুন ভিডিওর বানানোর চেষ্টা করব, সবাই যুক্ত হয়ে থাকবেন।